বড় খবর ব্রেক করব আমরা, যেখানে কার্যত ওয়াকফ সংশোধনী বিল নিয়ে কার্যত রাজ্য রাজনীতি তোলপাড় হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্তে এই নিয়ে প্রোটেস্ট চলছে, প্রতিবাদ চলছে। জঙ্গিপুরের ছবি আপনাদের সামনে ঠিক বিকেল 5টার সময় আমরা রেখেছিলাম, সেই ছবির এখন নেক্সট আপডেট আপনাদের সামনে রাখছি, যেখানে ছত্রভঙ্গ করবার চেষ্টা করছে পুলিশ বাহিনী। কার্যত সেই সব যারা প্রত্যেকে নির্দিষ্ট একটি সম্প্রদায়ের মানুষ, তারা কার্যত এই ওয়াকফ সংশোধনী বিল নিয়ে সরাসরি প্রতিবাদে নেমেছিলেন এবং একের পর এক ছবি আপনাদের সামনে রেখেছিলাম, যেখানে তারা প্রত্যেকে ঢিল, ইট, পাটকেল ছুটছিলেন এবং তার সঙ্গে সঙ্গে আগুন পর্যন্ত লাগিয়ে দেওয়া হয়েছে। দেখুন, দিল্লির সরাসরি এফেক্ট পড়ছে বাংলাতে, সেই ছবি আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন। একেবারে পুলিশ সরাসরি রাস্তায় নেমে এসছে এবং সেখান থেকে সরাসরি ছত্রভঙ্গ করবার চেষ্টা চলছে। সেই ছবি আপনাদের সামনে, মিছিল ঘিরে রণক্ষেত্রের চেহারা জঙ্গিপুরে। এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন ট্রাইব টিভি বাংলা পর্দায়। বিষয়ে বিস্তারিত কথা বলবো, এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি মিলন সরকার। মিলন, কার্যত যে ছবি আমরা ঠিক বিকেল 5টার সময় দেখাচ্ছিলাম, যেখানে কার্যত প্রত্যেকে একত্রিত হয়ে মুসলিম সম্প্রদায়ের একাংশ তারা প্রত্যেকে ঢিল ছুটছিলেন, ইট পাটকেল ছুটছিলেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুলিশ ছত্রভঙ্গ করবার চেষ্টা করছে। কি হয়েছে এক্স্যাক্ট, এখন ছবিটা কি ধরা পড়ছে? এখন অঞ্জন, মুর্শিদাবাদের জঙ্গিপুরে যে দুপুর থেকে কিন্তু কাতারে কাতারে মানুষ রাস্তায় নেমেছে। তাদের দাবি যে ওয়াকার বিল বাতিল করতে হবে, এই দাবিতে কিন্তু তারা রাস্তায় নেমেছে। তারপরে কিন্তু পুলিশ কিন্তু তাদেরকে বাধা দিলে কিন্তু পুলিশের উপরে পাতলে শুরু করে। এটা 4টা থেকে শুরু হয়। এলাকায় 2টি গাড়িও পুড়িয়ে দেওয়া হয়, পুলিশের গাড়ির উপর ভাঙচুর করা হয়, পুলিশের গাড়িও পুড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি পাশে কিছু বাড়িতে ইট পাথর পড়ে। এই মুহূর্তে কিন্তু পুলিশ কিন্তু ওদেরকে হটাবার চেষ্টা করলে কিন্তু আবার পুলিশের উপরে চড়া হয়। পুলিশ কিন্তু এখন কিন্তু 4 রাউন্ড ফাঁকা কিন্তু জানার চেষ্টা করবো, যারা যারা এখানে এই প্রোটেস্ট করছেন, প্রতিবাদ করছেন, তাদের সংখ্যাটা ঠিক কত, অন্তত একটি আনুমানিক সংখ্যা? আনুমানিক সংখ্যা নাহলে কমসে কম 1000 হবে, কিন্তু কাঁদানি গ্যাস যখন শুরু করেছে তখন তারা ছত্রভঙ্গ হচ্ছে। ছত্রভঙ্গের পরে কিন্তু আবার কিন্তু তারা কিন্তু সেই জায়গায় চলে আসে। তারা কিন্তু অনড় হয়ে আছে যে আমরা কোনো মতেই এই বিল মানছি এবং বাতিল করতে হবে, নাহলে আগামীতে তারা বড় ধরনের আন্দোলন নামবে, সেটাও কিন্তু প্রশাসনকে হুমকি দিচ্ছে। এই মুহূর্তে যারা নেতৃত্ব দিচ্ছে, আশেপাশের মানুষ কিন্তু আতঙ্ক হয়ে আছে। তুমি দেখতে পাচ্ছ একটি গাড়ি কিন্তু বাইরে থেকে আসছিল, সেই গাড়ি কিন্তু আটকে পড়ে এবং সে একটি সাংবাদিককে বললে পরে জলের জন্য সেই জলের বোতল সাংবাদিক দিতে গেলে সাংবাদিকদের উপরে কিন্তু মারধর করা হয় এবং কিছু সাংবাদিককে কিন্তু বাই প্রেসারে সেটিং করে ছবিটাকে ডিলিট করা হয়েছে এবং বলা হয়েছে এই ছবি তুমি তুলে ধরো তোমরা, তাহলে তোমাদের কিন্তু প্রাণহানি হতে পারে। কারা বলছেন, পুলিশের পক্ষ থেকে নাকি যারা আন্দোলন করছেন, প্রদর্শন করছেন তাদের তরফ থেকে? যারা আন্দোলন করে তারা বলছে, তারা আন্দোলনকারী বলছে যে আমাদের এই দাবিতে মিছিলের ছবি যদি তোমরা কোনো মতেই তুলে ধরো তাহলে কিন্তু তোমাদের উপরে অ্যাকশন হবে। তার পাশাপাশি একটি গাড়ি রাস্তারও দাঁড়িয়ে ছিল, একটি মহিলা বাচ্চা ছিল, সেখানে গাড়ির উপরেও আগুন লাগানো হয়। মহিলাটা জল চাচ্ছিল, একটি সাংবাদিক যে তার জল দিতে গেলে তাকে তখন ধরে মারধর করা হয় এবং 3টে সাংবাদিককে মারধর করা হয়। মহিলাকে মারধর করা হয়? কোনো মহিলাকে আক্রমণ করা হয়েছে না, মহিলারা শুধু জেন্টস সাংবাদিককে মারধর করা হয় এবং কড়া ভাষা বলা হয় যে কোনো সংবাদ মাধ্যম যদি এটাকে ছবি তুলে দেওয়া হয় তাদের উপরে বড় অ্যাকশন নিয়ে হবে। বাকি সাংবাদিক যারা আমরা আসি আমরা কিন্তু আশেপাশে থেকে আমরা ছবি তোলার চেষ্টা করছি পুলিশের পাশে থেকে। পুলিশের উপরে যখন চড়া হচ্ছে, পুলিশ যখন ব্যাক করে চলে আসছে তখন কিন্তু তাদের হাতে। মিলন সঙ্গে থাকো, এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রয়েছে, মিলনের সঙ্গে আমরা কথা বলবো। কিন্তু এই ছবি কিসের ছবি? এ ছবি বাংলার ছবি। সরাসরি সংবাদ মাধ্যমের কর্মীকে খবর করতে বাধা দেওয়া হচ্ছে। এ ছবি বাংলার হতে পারে না। ওয়াকফ সংশোধনী বিল সরাসরি সরকারের দিকে যাচ্ছে, সরাসরি দিল্লির ছবি আমরা দেখিয়েছিলাম, যেখানে সরাসরি রাজ্যসভা থেকে লোকসভা প্রত্যেকটি জায়গাতে এটি আইনে রূপান্তরিত হয়েছে। আর ঠিক সেই আইনকে ঘিরে বাংলার বুকে রিপারকেশন পড়বে, প্রতিক্রিয়া পড়বে। আর সংবাদ মাধ্যম খবর করতে গেলে সংবাদ মাধ্যমের উপর আক্রমণ করা হবে। ট্রাইব টিভি বাংলা আবারও বলছে, বারংবার আমরা খবর করে যাব, মুর্শিদাবাদ কেন, যেখানে ঘটনা ঘটবে সেখানে আমরা খবর করব। তার কারণ আমরা প্রত্যেকে সংবাদ মাধ্যমের কর্মী এবং লাগাতার এই কভারেজ করে যাব যতক্ষণ না পর্যন্ত এই ওয়াকফ বিল নিয়ে, ওয়াকফ সংশোধনী বিল নিয়ে কার্যত যে রণক্ষেত্রের চেহারা নিয়েছে সম্পূর্ণ মুর্শিদাবাদ, সাধারণ মানুষের উপর কেন এই প্রতিক্রিয়া পড়বে? তারা নিজস্ব আন্দোলন করতেই পারে, শান্তিপূর্ণ আন্দোলন করার দায়িত্ব সবার রয়েছে, তাদের রাইট রয়েছে, অধিকার রয়েছে, কিন্তু সাধারণ মানুষের উপর তাদের আক্রমণ করার কোনো অধিকার নেই। আর ঠিক সেখানে দুটো ছবি পাশাপাশি আমরা রাখছি, যেখানে বিকেলবেলা কার্যত তারা একত্রিত হয়ে যে ছবি উঠে এসেছিল সরাসরি আমরা দেখছিলাম, সেখানে প্রায় হাজারে হাজারে মানুষ একত্রিত হয়ে আন্দোলন করছিলেন, প্রদর্শন করছিলেন। দুটো ছবি পাশাপাশি রাখছি, সন্ধ্যাবেলা আমরা দেখিয়েছিলাম যেখানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছিল মুর্শিদাবাদের জঙ্গিপুর। তখন সেখানেই এই ছত্রভঙ্গ করবার চেষ্টা চলছে পুলিশের পক্ষ থেকে। কিন্তু না, শুধুমাত্র পুলিশ ছত্রভঙ্গ করবার চেষ্টা করছে এমনটা নয়, সংবাদ মাধ্যমের কর্মীরা যখন আমাদের ভাই বন্ধু প্রত্যেকে যখন সেখানে খবর করতে যাচ্ছে তাদেরকে আটকানো হচ্ছে প্রতি ক্ষেত্রে। কখনো পুলিশ, কখনো
এই ওয়াক অফ সংশোধনী বিল নিয়ে যারা প্রোটেস্ট করছে তারা প্রত্যেকে একত্রিতভাবে সংবাদ মাধ্যমের কর্মীদের উপর আক্রমণ করবে কেন? আমি এখানে সরাসরি মিলনের কাছে যাব। মিলন, তুমি ঠিক রয়েছো? মিলনের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবার চেষ্টা করবো, কিন্তু এই মুহূর্তে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, ওয়াক অফ বিল সংশোধনী আইন নিয়ে কার্যত ইতিমধ্যে রণক্ষেত্রে চেহারা নিয়েছে জঙ্গিপুর। আমি এখানে সরাসরি আবারও প্যানেল ডিসকাশনে আসবো, কিন্তু এই খবরের দিকে আমাদের নজর থাকবে। একদিকে যখন কার্যত আমরা আজ আলোচনা করছি গ্যাসের দাম নিয়ে, তখন রাজ্য হোক দেশ হোক, দেশের আঙ্গিকে এই ইস্যু অত্যন্ত প্রাসঙ্গিক। আপাতত ওয়াক অফ সংশোধনী আইন নিয়ে রণক্ষেত্রে চেহারা নিচ্ছে বিভিন্ন প্রান্তে। আমি এখানে আসবো, ইতিমধ্যে আমাদের সঙ্গে আবারও জুড়ে গেছে আমাদের প্রতিনিধি মিলন সরকার। মিলন, আমি তোমাকে আবারও জানতে চাইবো, এই মুহূর্তে ঘড়ি কাটার 7:10 বাজে, আমরা শুনতে পাচ্ছি তোমার মুখ থেকে সংবাদ মাধ্যমের কর্মীদের উপর আক্রমণ করা হচ্ছে। মিলন, তুমি ঠিক রয়েছো? দেখো, আমরা কিন্তু প্রথম থেকে কি আমরা চাইছিলাম যে ট্রাইব টিভি যে বিকেলবেলা খবরটা দেখিয়েছিল, এখনকার যে উত্তপ্ত আমরা ডাইরেক্ট ছবিটা করে অ্যাকচুয়ালি ছবি তুলে ট্রাইব টিভি পাড়া দেখাবার চেষ্টা করছিলাম। সেই সূত্রে কিন্তু আমরা এগিয়ে গেছিলাম, সামনে গেছিলাম ছবি তোলার জন্য। তখনই কিন্তু আমাদের উপরে পুলিশের উপর যেভাবে পাথর মারা হয়, প্রতিদিনের পাশে গার্ডেনিং দেওয়া ছিল, তখন কিন্তু আমরা পিছিয়ে আসি। তারপরে কিন্তু আমরা আবার এগিয়ে তখন আমরা ছবি তোলার চেষ্টা করি। কিন্তু যারা আন্দোলনকারী তারা বলছে যে সংবাদ মাধ্যম যে এই ছবিগুলো যদি করে, অনেককে ছবিগুলো ধমকি দেখিয়ে ডিলিট করানো হয়েছে। এবং কেন তারা এটা বলছে? কেন তারা সংবাদ মাধ্যমের কর্মীদেরকে ভয় পাচ্ছেন? কেন এই ছবি দেখাতে চাইছেন না, সেই বিষয়ে কিছু বলছেন? তাদের যে বর্তমানে এখন যারা ওই রাস্তা অবরোধ করছে এবং ওয়াকার বিল প্রত্যাহারের দাবি করছে, তাদের যে রূপ, তাদের যে উগ্রতার সিমটম দেখা যাচ্ছে, তাদের সামনে ফিরে যাচ্ছে, তারা একদম এমন ভাবে লাঠি হাতে নিয়ে বা ইট পাথর হাতে নিয়ে চলছে, তারা কিছুই মানছে না। এমনকি বলছে এইটাকে এখনই করতে হবে, আমার দাবি করছে একটা। পুলিশের কোনো কথাই শুনছে না, তারা নিজের খামখেয়ালবাজ চলছে এখানে, একদম রাম শুরু করবে এখানে। কথা বলতে গেলে কথা বলে যাচ্ছেন এখানে, একদম তারা স্টাফে দাঁড়িয়ে আছে, আমাদের সামনে যে আসবে তাকেই মারমুখ হবো, এরকম একটা উত্তর সৃষ্টি হয়েছে এখানে। এখন কিন্তু ঘটনা তাহলে বিশাল পুলিশ বাহিনী নেমেছে ওখানে। পুলিশ বাহিনীর সাথে কিন্তু এখনো কিন্তু দুই পক্ষে কিন্তু চলতে রয়েছে। পুলিশের পক্ষ থেকে কতজন, কটা টিম এখানে পৌঁছেছে ইতিমধ্যে? দেখো, পুলিশ এখানে মোটামুটি এখানে 5 থেকে 7টা কিন্তু পুলিশ অলরেডি চলে এসছে এবং আরো পুলিশ আসছে বলে সূত্র খবর। এবং পুলিশ একদিকে কাজে নিয়ে দিচ্ছে, ফলাচ্ছে আরেক দিক দিয়ে কিন্তু লোক আর বেরিয়ে আসছে ইট নিয়ে। এমনকি আমরা যে ছবি দেখিয়েছিলাম সেখানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, বিকেলে আমরা খবর করেছিলাম, সেই আগুন কি আপাতত নেভানো গিয়েছে? দেখো, আগুন নিভানোর চেষ্টা করতে গেলে দমকল এসেছিল, প্রথমে তো দমকলকে তারা আটকিয়ে দেয়, যারা আন্দোলনকারী তারা বলছে দমকল ঢুকবে না, এবং দমকলের যারা কর্মী ছিল তারা কিন্তু দাঁড়িয়ে যাবে। তারপরে কিন্তু আগুনটা কিন্তু অনেকক্ষণ নিয়ে থেমে যায়। আগুনটা যদি সঠিক টাইমে দমকল কাজে আসতে পারে, তাহলে কিন্তু আগুনের গাড়িটা কিন্তু পাঠানো যেত। দমকলকে আটকানোর পরে কিন্তু আগুনটা নিয়ন্ত্রণে এসে পরে তৎকালে কিন্তু পুরো গাড়ি পুরো শেষ হয়ে গেছে। অঞ্জন, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। নজর রাখো, এই খবরের দিকে আমাদের নজর রয়েছে, নজর রাখতেই হবে, তার কারণ সংবাদ মাধ্যমের কর্মীদের উপর আক্রমণ করা হচ্ছে। ট্রাইব টিভি বাংলার যিনি সাংবাদিক, আমাদের বন্ধু, আমাদের ভাই, তারা প্রত্যেকে সেখানে কভারেজ করতে যাচ্ছে, তারা আক্রমণ হচ্ছে। এটা কেন হবে? খবর করতে যাচ্ছি আমরা, আর সেখানে প্রতিনিয়ত এইভাবে আক্রমণ, কখনো পুলিশের তরফ থেকে, কখনো ওয়াক অফ সংশোধনী বিল নিয়ে যেখানে আইন পাস হচ্ছে, দেশের দরবারে হচ্ছে, তার রিপারকেশন বাংলায় পড়বে। আমরা সেই ছবি দেখাতে পারবো না? গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হয়ে আমাদের হাত বাঁধার দায়িত্ব, হাত বাঁধার অধিকার কে দিয়েছে আপনাদের? সরাসরি প্রশ্ন করছে ট্রাইব টিভি বাংলা। আমি এখানে সরাসরি আবার প্যানেল ডিসকাশনে আসবো। আমি অরিন্দম বাবুর কাছে ছিলাম। অরিন্দম বাবু, এই ছবি তো ভয়ঙ্কর ছবি,